অনেক দিন থেকে কচু শাক খেতে ইচ্ছে করেছে, তো তুলবো করে তোলা হয় না। তো আজকে কচু শাক রান্না করব। কচু শাক কিন্তু ঘাটি করলেও মজা লাগে, ভর্তা করলেও মজা লাগে, তাকে যেভাবেই রান্না করো না কেন সেভাবেই মজা। তো আজকে আমি একটু আলাদাভাবে করব। রোজ রোজ তো একই ভাবে আমরা খাই, তো আজকে একটু আলাদা করে রান্না করব যাতে একটু ভিন্ন রকম একটা স্বাদ পাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি কচুর ভিতরে একটু মুসুরের ডাল দিলাম, তার সঙ্গে পেঁয়াজ আর মরিচ রসুন এর কোয়া দিয়ে দিয়েছি। তো তারপর এগুলো সবগুলো একসঙ্গে দেওয়ার পর এক সাইডে আমি লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এখন হালকা একটু পানি দিব, দেওয়ার পর সিদ্ধ করে নিব। আপনারা যেভাবে এটা রান্না করে খাবেন সেভাবে মজা লাগে। অনেকেই দেখা যায় এটা ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করে। তো যাই হোক, এটা এখন আমি চুলাতে বসাই দিব। আমি এটা ঢাকায় দিয়েছি, যে ময় মশলাগুলো দিয়েছিলাম ওটা আমি কচুর ভিতরে ঢেকে দিয়েছি। তো তারপর এখন আদা সিদ্ধ যখন হয়ে আসছে তখন আমি আস্তে আস্তে এখন এটা ঘাটুনি দিয়ে ঘেটে নিচ্ছি। মানে ভালো করে ম্যাশ করে নিতে হবে, ভালো করে ঘষাঘষি করে ঘেটে নিতে হবে যাতে মরিচ না থাকে, মরিচ যাতে মিহি হয়ে যায়। তো আমার এটা ঘিরে নেওয়া হয়ে গিয়েছে। কচুটা কিন্তু আমি এরকমই রেখে দিব, এর বেশি পানি দিব না, বা এটা আর আমি বেশি জাল দিয়ে কমাবো না। এটা আমি আর একটা বলক দিয়ে নিব। আর এই যে মসুরের ডালগুলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকমই থাকবে। তো ওটা আমার বলক নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভাকা দেওয়ার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আমি মশলা আর রসুনও দিয়ে দিয়েছি, মানে ডাল মশলা। তো তারপর আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভাগা দিয়ে দিচ্ছি। কচু ঘাটি যেমনই করেন না কেন, ভাগা না দিলে কিন্তু মজা লাগে না। কচু ঘাটির আসল মহাজন হচ্ছে এই ভাগা। ভাগা দিলে দেখবেন সব কচু ঘাটি মজা লাগবে। যারা যেরকম করে খান তারা সেরকম করে রান্না করবেন। তো আজকে এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আপনাদের ভালোবাসা আমার কাম্য। আর আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।